কত কষ্ট সারা এই যা লেট হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভীষণ ভালো আছি, আর আজকে আমি ভীষণ খুশি। তার কারণ জানো কি, সবটাই তোমাদের সাথে শেয়ার। প্রথমেই বললাম লেট হয়ে গেছে, তো এসে দেখি সব কিছু রান্নাবান্না প্রায় কমপ্লিট। মাম্মামকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, সেটাও মিস করে ফেলেছি। তো যাই হোক, তারপরে দেখো মাম্মামকে দুপুরবেলা কি রান্না করে দিয়েছে। তো এখানে আছে মিষ্টি 5 রকমের, ফল কেটে দিয়েছে, তারপরে আছে মাছের ঝোল, মাছের মাথা রান্না করা আছে, 5 রকমের ভাজা, আর আছে সাথে চাটনি, পাঁপড়। আর যেটা না দিলেই না, যেটা আমার মামামের সব থেকে প্রিয়, ফুটি আর চকলেট। এটা ছাড়া সে চলতেই পারে না। তো আমার মাম্মামা ভীষণ হ্যাপি, তোমরা দেখে বুঝতেই পারছো, ও খুব মিষ্টি একটা মেয়ে। যা সর্বনাশ করেছে, যেটার ভয় সবাই পাচ্ছিল সেটাই হয়েছে। তো ও প্রথমে চকলেটটা ধরে নিয়েছে, এখন আর ওকে কেউ খাওয়াতে পারবে না। এখন যতক্ষণ না ও চকলেটটা ফিনিশ করবে, ব্যাস তারপরে তোর পেটটা ভরে গেল, আর কিচ্ছু খাবে না। তারপরে পাকা বুড়ির বুদ্ধি দেখো, মিষ্টি নিজে না খেয়ে সবাইকে একটু একটু করে খাইয়ে দিয়েছে, ওর পাপাকে, ওর বম্মাকে। তো একে একে সবাই যাতে মন খারাপ না করে, তাই সবার মন রাখার জন্য সবাইকে একটু একটু খাইয়ে দিল। তা আমাকেও লাস্টে খাইয়ে দিয়েছিল। কি ভীষণ কিউট না? তো তারপরেই চলে আসি, দেখো আমি বাইরে একটু বেরিয়েছি, আর বেরিয়ে দেখছি বাইরের এরকম অবস্থা। তো আমরা যখন এসেছি তখন থেকেই, তার আগে থেকেই বৃষ্টি হচ্ছিল, এই কারণে আমরা অনেক লেট করে ফেলেছি, আসতে পারিনি তাড়াতাড়ি। তো বাইরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চারি সাইডে মানে এত জল জমে গেছে, আর এখানে এত নিচু রাস্তাটা যে একটু মোটামুটি একটু যদি বৃষ্টি হয় একদম অনেকটাই জল জমে যায়। কিন্তু এই সামনের টুকুনি এই অসুবিধাটা, একটু দূরে গিয়ে কিন্তু আর জল থাকে না। এটা বেশ 1-2 দিন মতো থাকবে, একটু সমস্যা হয় এর জন্য। তো ওদের বাড়ির পেছনে একটা রাস্তা আছে, বৃষ্টি বর্ষায় সেটাই বেশি ব্যবহার করে ওরা। ওমা, একই কাণ্ড! মেয়ের বার্থডের দিন মা রান্না করছে, আদৌ কি সত্যি? তো যাই হোক, সত্যি হোক বা মিথ্যে, কিন্তু চিকেনটা দেখে কিন্তু দারুণ হয়েছে। তারপরে শুরু হলো সেই ভয়ঙ্কর যুদ্ধ। তো আমার দিদি আর জামাইবাবু দুজনে প্রায় যুদ্ধই লেগে গেছে এই ঘর সাজানো নিয়ে। তারপরে আমি বললাম চল সবাই সরে যা, আমি সব সাজিয়ে দিচ্ছি। তো যাই হোক, একটু ইয়ার্কি মারলাম তোমাদের সাথে। দেখতে পাচ্ছ যে উঁকি মারলো, সেটা হলো আমার মামামের বড় মা। তো চলো, তারপরে আর কি করা যাবে। দেখো জামাইবাবু কত কষ্ট করে ঘর সাজাচ্ছিল, আর এদিকে দিদি হাসি ঠাট্টা করছিল, মজা করছিল ওটা নিয়ে। তো দেখো সবাই মিলে বেলুন ফোলাতে বসে গেছি। তো অনেকে, তার মধ্যে দেখো এই আমার বদমাস ছেলে শুরু করে দিয়েছে বেলুনগুলো। ও যে কতগুলো বেলুন ফাটিয়েছে তার কোনো হিসাব নেই। তারপরে আমি ওকে জোর করে খাটে তুলে দিলাম, উঠতে তো চাইছিলই না। তাও না উঠলেও উপায় নেই, কেননা বেলুন সব ফাটিয়ে ফেলবে। আর এদিকে আমার মামাম ঘুমোচ্ছিল, সেই ফাঁকে ভালো হয়েছে ঘরটা একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো ফাইনাল তোমাদের দেখাচ্ছি, চলো ঘরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ফাইনাল লুক ঘরে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, তোমাদের কার কেমন লাগলো? যেমন পেরেছি সিম্পলভাবে সেরকম সাজানোর চেষ্টা করেছি আমি আর জামাইবাবু মিলেই। তো ঘর তো কমপ্লিট, তোমরা দেখতেই পেলে। তো এবার চলে আসলো আশীর্বাদের পালা। তো ঠিক 7:30 বাজে তখন আশীর্বাদ স্টার্ট করেছে, আর শেষ হয়েছে ঠিক 8টা। মানে এত লোক আশীর্বাদ করেছে যে আমি পুরো সব ভিডিওতে তোমাদেরকে দেখাতে পারলাম না, কিছু কিছু দেখালাম। তো যে আশীর্বাদ করছে সে হলো মামামের দাদা। আর ওই দেখো বার্থডে কুইন তো মাথায় পড়বে না, আমার ছেলে বেশ পরে বসে আছে। ভালোই মানিয়েছে, ছেলে বলে তাই একটু কেমন লাগছে। তো যাই হোক, ছোট বেবি তো। তো
দেখেছো কাণ্ড, সবটাই বললাম কিন্তু আমার দিদি কোনটা সেটাই বলা হলো না। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে আমার দিদি কোনটা। তো আমার ছেলে যার কোলে বসে আছে সেটাই হচ্ছে আমার দিদি। তো একে একে সবাই মিলে আশীর্বাদের পালা সেরে নিল। সবাই মোটামুটি আশীর্বাদ করা হয়েছে, এরপরে ও দিদুন ঠাম্মি সবাই মিলে আশীর্বাদ করে নেবে। তো তারপরে চলে যাব কেক কাটার পর্ব। তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। উফ, রীতিমতো হাঁপিয়ে গেছি। তারপরে দেখো আশীর্বাদের পালা মোটামুটি শেষ হলো, তারপরে চলে আসলাম কেক কাটা। তো মোটামুটি কেক কাটার পালাও শেষ হয়ে গেছে। এবার একে একে সবাইকে কেক কেটে দিয়ে দিয়েছিলাম। তো দেখো ওর বড় বড় দিদি বৌমা সবাই দাঁড়িয়ে আছে। তো আরও লোক আছে যারা বাইরে আছে। তো তারপরে দেখো আমার ছেলেকে একটু খাওয়ানোর চেষ্টা করছিল, আর এটা তো একদমই সম্ভব না যে ও কিছু খাবে। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো তারপরে দেখো আমি চলে গেছি সোজাসুজি খেতে। আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।